হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো সবাইকে স্টাডি ফর জবে ওয়েলকাম। তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের একটি গভর্নমেন্ট চাকরির নতুন নোটিফিকেশন বের হয়েছে। সেখানে কিন্তু প্রায় 5,000-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু সেখানে চলে এসেছে। তো তোমরা কারা কারা এই ভ্যাকেন্সির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের এজ লিমিট কী রয়েছে, স্যালারি থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যারা নতুন সদস্য রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। এবং তোমাদেরকে আবার বলে দিই, এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশনের পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশনও কিন্তু তোমরা পেয়ে থাকো, যা তোমরা আগামী দিনেও কিন্তু কন্টিনিউ তোমরা পেয়ে থাকবে। তো দেখো, আজকে তোমাদের যে গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশনটি এসেছে সেটি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এসবিআই ব্যাংক থেকে। ঠিক আছে, এসবিআই ব্যাংকের নতুন যে ভ্যাকেন্সিটি এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, তার মধ্যে তোমরা 5,180টি শূন্যপদ কিন্তু রয়েছে। তো তোমরা 5,180টি শূন্যপদের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, তাও আমি তোমাদের কাছে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এসবিআই এর যে নোটিফিকেশনের কিন্তু হোম পেজে চলে এসেছি। এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে 6/8/2025 থেকে শুরু হচ্ছে এবং যেটা হচ্ছে 26/8/2025 পর্যন্ত তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। যেটা কিন্তু আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা 26 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো এটা অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে গেছে কবে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের ডাইরেক্ট চলে যাচ্ছে তোমাদের ভ্যাকেন্সির মধ্যে। তোমাদের ভ্যাকেন্সির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সার্কেল এবং কোন স্টেট থেকে রয়েছে এবং কোন স্টেটের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে সবগুলো এখানে দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছ সার্কেল এবং রয়েছে স্টেট। সার্কেলের মধ্যে যেখানে এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, একটি দেখতে পাচ্ছ গান্ধীনগর। এটা কোন স্টেটের মধ্যে পড়ে, যেমন গুজরাট, এখান থেকে গুজরাটের এবং গান্ধীনগর দেখতে পাচ্ছ। আম্রাবতী যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো তোমরা যদি এক্সাম্পল গান্ধীনগর থেকে অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু গুজরাটি জানা থাকতে হবে। যদি তোমরা আম্রাবতী থেকে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা এদের কিন্তু তেলুগু এবং উর্দু জানা থাকতে হবে। এক্সাম্পল বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যে গুজরাট থেকে যে অ্যাপ্লাই করো, তোমাদের 220টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে, SC ST OBC EW জেনারেলের জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। 220টি টোটাল এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে SCরা কিন্তু 15টি রয়েছে, STদের 33টি রয়েছে, OBCর জন্য 59টি রয়েছে এবং 22টি রয়েছে, EWS এবং জেনারেলের জন্য রয়েছে 21টি। এভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যারা তোমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো, তো ত্রিপুরা কোন আন্ডারে পড়বে, এখানে কিন্তু তোমরা যে গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটির এর যেটা সার্কেল আছে তার মধ্যে কিন্তু চলে আসবে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। তো ত্রিপুরা থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বেঙ্গলি বা ককবরক ভাষা কিন্তু জানা থাকতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি। তারপর জেনারেলের জন্য রয়েছে দেখতে পাচ্ছ এখানে 11টি, EWSের জন্য রয়েছে 2টি, তারপর SCদের জন্য রয়েছে 3টি, STদের জন্য রয়েছে 6টি এবং OBCর জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এবং টোটাল ভ্যাকেন্সি যেটা আমি বলেছিলাম দেখতে পাচ্ছ যে 5,180টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে। তো আশা করি তোমার ভ্যাকেন্সি নিয়ে কোনো ডাউট থাকবে না, এখানে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এজ লিমিট তোমাদের যেটা হচ্ছে 1/4/2025 অনুযায়ী তোমাদের যারা 20 ইয়ার হয়ে গেছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ম্যাক্সিমাম 28 বছর। তো তোমরা 20 থেকে 28 বছরের মধ্যে যারা আছো তারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে জেনারেল যে ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, তাছাড়া তোমাদের যে SC ST OBC তার জন্য দেখতে পাচ্ছ OBCর জন্য 3 বছর রিল্যাক্সেশন, SC STদের 5 বছরের। তারপর দেখতে পাচ্ছ PWDর যে জেনারেলের জন্য রয়েছে 10 বছর
পিডাব্লিউডি ওবিসির জন্য যেটা হচ্ছে 13 বছর এবং 15 বছর হচ্ছে পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য। তো আশা করি এজ লিমিটের কোনো ডাউট থাকবে না তোমাদের, এবং যে এজ লিমিটে কাউন্ট করা হবে সেটা তো আমি বলেই দিয়েছি। তো জেনারেলের জন্য 2/4/1997 আগে যারা জন্ম হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1/4/2005 পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বাকি সম্পূর্ণ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো রয়েছে তোমাদের যে ফেজ 1 তোমাদের এক্সাম, ঠিক আছে। এক্সাম কীভাবে হচ্ছে সেটা এখানে দেখানো। ফেজ 1-এর মধ্যে যেটা হচ্ছে প্রি এক্সাম তোমাদের হবে। তো প্রি এক্সামের মধ্যে তোমাদের টোটাল কিন্তু 3টি টেস্টের মধ্যে যেটা নেম অফ টেস্ট, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে, যেখানে তোমাদের 30টি কোশ্চেন থাকবে এবং তার জন্য 30 নাম্বার থাকবে এবং 20 মিনিট সময় থাকবে। তারপর রয়েছে ম্যাথ, যেটা হচ্ছে নিউমেরিক্যালের জন্য তোমাদের 35টি কোশ্চেন থাকবে, যার জন্য তোমরা কিন্তু 35 নাম্বার পেয়ে যাবে, 20 মিনিট সময় দেওয়া হবে। এবং রিজনিংয়ের জন্য 35 কোশ্চেনের জন্য 35 নাম্বার থাকবে, 20 মিনিট সময় দেওয়া হবে। টোটাল 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার থাকবে, যেটা সময় দেওয়া হবে 1 ঘন্টা, ঠিক আছে। যেটা রিজনিং এবং ম্যাথ সেটি কিন্তু তোমরা যে কোনো ভাষায় দিতে পারবে, এখানে কিন্তু বেঙ্গলি ভাষায় তোমরা দিতে পারো। বাকি ইংলিশ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দিতে হবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 1/4, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, যেটা যে প্রি এক্সাম। তো প্রি এক্সাম যখনই তোমরা ক্লিয়ার করবে, তো এখানে 10 টাইম, যেটা তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 5180, তার থেকে 10 গুণা কিন্তু তোমাদের এখানে এক্সামের যে মেন্স এক্সামের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবং তার জন্য তোমাদের যে ডাকা হবে মেন্স এক্সামের জন্য ফেজ 2 হবে তোমাদের মেন্সের মধ্যে তোমাদের 4টি বিষয় থাকবে। 4টি বিষয়ের মধ্যে তোমাদের জেনারেল যে ফাইন্যান্স অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ থাকবে, রিজনিং থাকবে। তার জন্য তোমরা যে কোনো ভাষায় দিতে পারবে, শুধু ইংলিশ বাদে ইংলিশে দিতে হবে। বাকি কোশ্চেন থাকবে 50টি, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 40টি থাকবে ইংলিশ, তারপর ম্যাথের জন্য 50 এবং রিজনিংয়ের জন্য 50। টোটাল তোমাদের 200 নাম্বার এক্সাম এখানে কিন্তু হয়ে যাবে। এবং সময় এগুলো দেখতে পাচ্ছ, টোটাল 2 ঘন্টা 40 মিনিটের সময় তোমাদের দেওয়া হবে। তো যখনই তোমরা ফেজ 1 এবং ফেজ 2 ক্লিয়ার করবে, তারপর তোমাদের ডাকা হবে ফেজ 3 জন্য। এখানে দেখতে পাচ্ছ ফেজ 3। তো ফেজ 3-র মধ্যে তোমরা জানো কী হয়ে যাবে, যে ইন ক্লাস 10th or 12-এর মধ্যে তোমাদের পার্সোনাল সিলেকশন ক্যান্ডিডেট নট হ্যাভিং স্টাডিজ, ঠিক আছে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের যে এক্সাম হবে তার মধ্যে তোমাদের নন ভার্বাল টেস্ট এবং ভার্বাল টেস্টের মধ্যে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণটা তোমরা দেখে নেবে একটু ভালো করে, ঠিক আছে। তো এখানে তোমাদের 3টি ফেজে কিন্তু এক্সাম হবে। তাছাড়া তোমাদের যে আমি বলে দিয়েছিলাম যে এক্সাম তোমাদের কোন কোন ভাষায় হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে মিডিয়াম অফ এক্সামের মধ্যে এখানে স্টেট দেখতে পাচ্ছ। তো এখানে কোন ভাষায় এক্সাম দেবে এটা এখানে বলা হয়েছে। এবং যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতগুলি ভাষায় এক্সাম দিতে পারবে। দেখতে পাচ্ছ 30 নাম্বার, 30-এর মধ্যে দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি, বেঙ্গলি ভাষায় কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে। তো আশা করি তোমরা এক্সাম সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফি যারা এসসি এসটি পিডাব্লিউডি, তারপর দেখলে এস, তারপর ডিএক্স এই জন্য নীল, কিন্তু ঠিক আছে, তাদের কোনো এক্সাম ফি দিতে হচ্ছে না, তারা একদম ফ্রিতে কিন্তু এক্সাম দিতে পারবে। এবং যারা রয়েছে জেনারেল, ওবিএসসি এবং ইডাব্লিউএস তাদের কিন্তু 750 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফি কিন্তু লাগবে। তারপর দেখো তোমাদের বলা হয়েছে যে মেন্স এক্সামিনেশন যেটা তার জন্য তোমাদের যে টেন্টেটিভ সেন্টার প্রি এক্সাম জন্য সেন্টার কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটি এক্সাম্পল আমি বলে দিচ্ছি, যেটা আছে আন্দামান নিকোবরের জন্য তোমাদের পোর্ট ব্লেয়ারে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তাছাড়া যারা ত্রিপুরা থেকে রয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো ত্রিপুরার জন্য যারা রয়েছে তাদেরকে আমি আগেই বলে দিয়েছি, আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছি ত্রিপুরার জন্য কিন্তু আগরতলাতে তোমরা এক্সাম দিতে পারবে। তো তার জন্য তোমাদের অন্য স্টেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা ভালো করে দেখেছো, আমি যা যা বলেছি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিয়েছি। তাছাড়া তোমাদের স্যালারি যেটা রয়ে গেছে, ঠিক আছে, ওইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের স্যালারি কত হবে। দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে স্যালারি সম্বন্ধে আলাদা আলাদা তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি, যেটা হচ্ছে দ্য স্টার্টিং বেসিক পে। দেখতে পাচ্ছ এখানে স্টার্টিংয়ের মধ্যে তোমাদের 26,730 টাকা থেকে তোমাদের কিন্তু স্টার্টিং কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। 26,730 টাকা থেকে তোমাদের স্যালারি কিন্তু শুরু হচ্ছে, যেটা হচ্ছে অনেক খুব ভালো একটি স্যালারি কিন্তু রয়েছে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেছো, এবং কোনো তোমাদের যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারে, সেখানে আমি তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করব। তাছাড়া তোমাদের যদি এখানে যদি অ্যাপ্লাই করতে, ঠিক আছে, যারা অ্যাপ্লাই করতে চাও তাদের যদি অ্যাপ্লাই করতে কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার মাধ্যমেও তোমরা কিন্তু এখানে যে এসবিআই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।